অহনা মনে হয় ঘুমিয়ে পারতাছে আমার ব্যাগ কাজ কাছে হাই হাই দেখছো গোলাপ ফুলের পাপড়িগুলো মানুষের ছাগলে কিভাবে করে খায় ফলাইছে বালরিকে ঘরে থেকে চোখে দেখে নাই ঘরে থেকে চোখে দেখো বুলানে খাইয়া থেকে মাছের ছাগলের সিটা থেকে অন্যান্য আমি পড়ে থাকি না বুঝো নাই আমি বড় আমাকে লাগা তুমি তো খালি প্যান্ট আর গেঞ্জি পরে ইন করে ঘুরে বেড়াইবা ওদের থামো তো মনে করে দাঁত ভাঙি খাচ্ছনি দাঁত তো ভাঙ ভাই বিয়ে হওয়ার পর থেকে তো তুমি আমার দাঁত ভাঙতেছো একটা দাঁত তো আমার পড়লো না হনো ও তার মানে হত্যি করে ভালাই না দিকে ভাল লাগে না দাঁত ভাঙলে যে ভাত খাওয়া কষ্ট হেরা বুঝবো কেন শালি জানি কেন তুমি আমার কষ্ট বুঝো তুমি আমার কষ্ট বুঝো হ্যাঁ বিয়ার পরে যে আদর যত্ন করছো রান্না করবার গেলে বয়ে বয়ে বাতাস করছো গাম মুছাইছো গামছা দিয়া এখন তুমি আমার খোঁজ রাখো না খালি যাই পোস্টপাস করে ঘুরে বেরো তুমি আমি তোমার খবর নিয়ে করবো আমার তোমার খবর নিয়ে যদি করি তাহলে কাম করে আনবো করে টেহা দেবো করে খাবা কি ও বাবা কি কাজ করেন আপনি আমি কাম করি তো খাই কি কাম করেন ঘুরে ফিরে খাই ঘুরে ফিরে তো খান আর মানুষের মাইয়া গো মুখ দেখে বেরান ও তুমি বাদ দিলি কামাই করে আমি বাদ হেনে খাই তাই না ওই যে বাপ দাদা আমলে করে টাকা পয়সা কামাই করে থইয়া গেছিল তোমার বাপে হেই টাকা বয়া বয়া খাইতাছো মনে হয় আর বাবা তো আমি আইনা মান খাইতেছি আমার বাবা তো আমি খাইতেছি তুমি কি মনে করছো তোমার বাপে তো তুমি বয়া থেকে খাও না হুইয়া থেকে খাও না সিট হয়ে খাও এটা আমার দেখার বিষয় না একটা কথা মনে রেখো রাজার ভান্ডার বয়া থেকে খালি একদিন শেষ হয়ে যায় বাবা গীত গাবানি কেন শালিয়ে মানে গাবারে হি গাবানি ওই খাতুরি তোর কথা আমার হি কোন রাজার গোলা তো বইবে খালি তো ফুরাবই জানো তো কাজ করো না কেন লেগা ফুরাইলে তখন ভিক্ষা করে খাইবা কাজ কাম করি না হগসই ভালো লাগে রে নিয়ে কাজ কাম ভালো লাগবো না বউনে হুবার বেলায় খুলবা ঠাকুর বাবুর সোনা মিয়া সাহেব বাড়ি আছেন না? সোনা মিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে আছি আমি এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে, হ্যাঁ। নোটিশটাতে নেন আর আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে, জরুরি তলব। জরুরি তো লো হ্যাঁ তুমি তো লেহা পড়া জানো না বাবা হার লেবার দান দিকে খাবলা তো না এই যে হ্যাঁ জমির খাজনা নোটিশ আইছে কিসের খাজনা এই বাড়ির জমির খাজনা কিসের বাড়ির খাজনা কি বেচা বাড়াইলেন দাদি আরে এই বাড়ি যে হইছে হ্যাঁ। সেই থেকে খাবারের খাজনা দেওয়া হয় নাই কত টাকা বাকি 7 লাখ টাকা বাকি পড়ছে আমি কই কি এত দেহার বিষয় না, চেয়ারম্যান সাহেব যাবার কইছে, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে। হ্যাঁ। 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া হয় না আরে এখন কি করবো আমার যে বাপ তার যে বাপ এই হুমন্দির জাতেরা মনে করছে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দাইছে হুমন্দির বলারা হুমন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিচ্ছু দেয় নাকি এর নিকে মনে ব্যাগ খাজনা বাহি খালি তাই না, এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে কোনে খাজনা বাহি, এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে। ছেলের ঘরে নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমার মুখে আছে আমি কোন দিয়ে দিলাম এতদিন তো অর্ডার পত্র পাইছেন না, অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে, সাথে সাথে কইছে যে সোনা মেয়ের নিয়া হতে। ছেলে বেতে বাড়ি ছিল নাকি কাগজ এই এত কিছু বুঝি না, তোমার অর্ডার হইছে, তোমার আমি কল হ্যান্ডকাপ লাগামু, হ্যান্ডকাপ কল নিয়ে আহি নাই, তাও লাগামু। এই যে চৌকিদার কাকা রান্না করেন সহিদার সাইড বাড়ি কি নিলামে উঠবো তা তো জানি না, ওটা চেয়ারম্যান সাহেব কব, আমি কি ওটা কি দেখি? সহিদার সাহেব এটা কি বাগুন হন এটা নিয়ে যাবে না, থুয়ে যাবার তো তোমার ব্যাপার। এই যে নিয়ে যাও আহো আহো আমার সাথে পলায় না। কি একটা সমস্যা যাও চৌকিদারের লাগে লাগে যাও বানর আমার কি চিন্তা হ্যাঁ আমার কি রূপ যখন ওরা ফুরাইছে এই বাড়ি যদি নিলামে এটা বিক্রি হয়ে যায় বাপ মায়ের বলে আমার একটা বিয়া দিবা আর আমি সংসার করব তোর মত বাড়ির কাছে আর থাকবো না আমিও আহো জমির উপরে থাকছাও, হ্যাঁ জীবনে খাজনা দাও নাই। আমাদের জন্য ফাল বলেন নিচে আমি বাকি তারে কইছিলেন আমার কইতে না যায় এই তোমার বাপ দাদা জোরে আছে, তোরকে বইছিলাম আর তখন আমি চাকরি পাইছিলাম, চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ দাম। আমি কইছিলাম আমার এই মন্দিরে আমার যে বেতার মধ্যে পালাতে সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া, তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই, এখন চেয়ারম্যান সাহেবের কাছে নোটিশ আইছে, সেই নোটিশ দিয়ে আবার পাঠিয়ে দিছে, ধরে নিয়ে যেতেছি। ও তাহলে এই জীবনে কি করছাও দিলি হ্যাঁ বাপ দাদার আমলে যে খাইছাও আর রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ টাকসা দেওয়া বন্ধ আরে হুমুদির বউ হেরাই তো খাইছে রাখছে হুমুদির বউ হেরা কি খাজা দিছে আমি বললাম মানুষ আমি কেনের খবর দিয়ে বয়ে দিছি এখন বি করছাও একটা বিয়া না বসে না ওইটা টাকসা হিসেবে দেওয়া দেও গা তাও তো মনে হয় বাড়িটা রক্ষা করো আমার বউ টাকা একটা কথা কবি না গেলে এই যে টাকসা দেওয়া বন্ধ করছে বাড়ি নিয়ে নেবে নিয়ে যাবে গা সরকার খাইয়া তোর কামনে নিনামে নিয়ে যাবো কেন নিব নিনামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে পড়তে টেহা তোর কম হয় নাই কি চলছে সব কত টেহা উঠছে কত রে উঠছে, আমি আবার পেপার গুছাই দেখি না, আমার আবার ওটার প্রতি একটু আর নাই, ওটা চেয়ারম্যানের সাহেব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি খুলবা না, এই জন্য খুলি না। লাগেন নাগাল বেগো
আরে তুই বসা একবারে বসা মনে করছে তোর বাড়িও শেষ তোর যে বিয়ে করছে হে বউ মনে করে তোর কে যাবো গা এখন আর উপায় নাই তোর আচ্ছা কি তোর কাজ দিব বলছে কাজ দিব হ্যাঁ আমার কাজ দেবো কিছু দিকে আমি কি ঠান্ডা পাইতেছি হুমন্দির বলে আমার জীবনে বেড়া সংসার করে গেছে হেলা হেরা দেয় নাকি আমার দোষ ওই হুমন্দি বাপের তো হোস করতেছে বাবা এই যে জমিতে তো রইছি টাকশো মাংস দিছাও কিনা এরা তো হোস করবে হুস করে আমি না হুস করে দেবো কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখো যে তুমি এখন বাচ্চা থাকা না ওই তুমি যে তোমার বাবারে হুস করবে তোমার পোলা হলে তোমার হুস করবে না, তাহলে একদিন তো এটা টাকশো দেওয়া নাকবই নাকবো না। আর কি তুই কি করবো তোর থাকা নাকবো মনে করছে ঢাকা পোস্তকালা ব্রিজের নিচে মেলা মাতেরি আছে ওখানে তোর মনে কামে খানা কথা তোর বাইরে এখন আমার দাদা নাকি? তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগটি ভুল করে গেছে খেসারা তোমার উপর ধরবো। অবশ্যই অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে যাবে আর দাদা ভুল করলে নাতি করে উঠতে যাবে হুমন্দি আমি তোর বাড়ি তারা না জ্বালা আমার হুমন্দি এই জন্য খাই যাও না দেয় যাও বুঝবা নি শালা হাতি না খারাপ না দেখিবে গানের বাদ বাইরিয়ে গেছে কবিতা রে ওই কবিতা তো 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 কে তাড়াতাড়ি টিহা দে কেটে হাতে কি করবা টিহা দে 5-6 টিহা দে 5-6 টাকা কি করবা তুমি যে টাকা নেও আর খালি ভাঙ্গো টাকার কি হিসাব দাও আজকে একটা টাকাও দিব না যাও তুমি আরে বুঝে না রে রাক্ষস 5-6 টিহা দে এই ধান কুসান বাদ দে আগে আমার টিহা দে আমি 5-6 টাকা দিয়ে কি করবা হেডা কও বেতন মেরে তুই হিয়াকে কি এর বাজার কার লগে ধরা খাইছো আইনি ধরা খাই নে কি তা কি কস তুই আমার তো মানে কেউ লগে ধরা খাইছে মানুষে মারবো দেখা দৌড় পাই রাইছে টাকা নিবার লাগি আমি আয়া। কাছে রাখিছি আমার বাড়ি করবেন যাবো গা এই তারিখে যাবো গা বাড়ি ঘর যাবো কাকে এমন এই কাম করছে বাড়ি ঘর যাবো গা হাই রে খুদা বললাম না কে বুঝে না রে বুঝবো কি বা করে কইতেছে বাড়ি ঘর যাবো গা 5-6 টাকা দিয়ে বেজল মেরে তুই আই তারে কার লগে যে ধরা খাইছে হলো চরিত্রটা ভালো করে হাল্লা না এই দিতে আমার এই তোমার চরিত্রের কারণে যদি আমার বাড়ি ঘরে কিছু হয় তোমার হান কি বান বুঝছো বেলা বেশি হয়ে গেল এই যা আমার বহে আমি কই টিহা খুদা দান আমার ফুকার লাগবে না সোলা বিয়ার বাড়ি ঘর নিলামে উঠতাছে পুরা গাতায় আমার কি হইছে নিগে খাজদার নিগে খাজনার লাগে বাড়ি ঘর নিলাম উঠতাছে কে ও খাজনা দে নাই ওর বাপে দে নাই ওর তাওই দে নাই ও দিন নাই হিন্নে নিগে ওর খাজনা ব্যাগ মেলা বাহি মরতে নিলামে উঠতাছে ও, বাপে দেয় নাই বাপে দেয় নাই ও দেয় নাই তাহলে না নিলাম উঠবে না কেটে ভালো হয়েছে তাই আমার কি হইছে এ আমার বাড়ির খাজনা দে লাগবে না কয় বছর ধরে দেন এটা টিহা দে তা কিন্তু এই যে টেহা নিয়ে যাও তুমি খাজনা দাও না টেহা কি আমি করছো তো গেছে বারো দেই নাই গেছে বারো দাও নাই না ওই বানর তোর টেহা নিয়ে কি করছ তুই ওই বানর টেহা নিয়ে কি করছ আর আমি খাজনা টেনে নিয়ে গেছিলাম সেদিন বন্ধ আসাল বন্ধ আসাল ও তারপর হেটা কি ঘুরাই দিছিলাম রে দিছিলাম কিনা ওটা তোর আবার খেল নাই না ও খেল নাই বাঙ্গা সবে বাঙ্গা হারো মুড়ির মতন টাকা বাঙ্গো বুঝছো তাস খেলবার যাই পুরে চালাম হ্যাঁ তুমি এখনো টাস খেলা বাদ দাও নাই এখন তো নাই এখনো বানর তুই টাস খেলাস এই গেছে বারের কথা কইতাছি আমি গেছে বানের কথা কইতাছো এবার কে খাজনা টেনে নিছে আমি এবার দোকানে টেহা আছে ওই টেহা নিয়ে যায় আগে খাজনা দিয়া হো ওই করিমের দোকানে কয়শো আছে পোলাই কি টেহা পাড়াইছে করিমের দোকানে না কি কইতাছা আওলাদ দিবার কইতাছা টেহা না পারে নাকি এমনি কইতাছি পোলাই পাঠাইছে যাও ও তাই একটু আত্মা শান্তি হইলো কতদিন লাগবো কতদিন রাখবো কমে করে 1010 কিংবা 7-8 টাকার মতো মনে হয় লাগবো এত টেহা লাগবো জমি টমির হুদ্দা বাড়ি টাড়ি হুদ্দা এই তো ঘর দিছি ঘরের তো আবার এবার আবার তো মিছা কথা কয়ে টেহা বেশি দিয়া যায় আবার টাস খেলা পারবো না 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 টাস খেলাম না আগে খাজনা বেদল মাইরা তুই আর নাকবো যাও। যত রাইতে হই আমার রাইতে রাইতো আরে রাই তো বকে বেদল মাইরা তুই একবারে আচ্ছা বেদাল মাইরা থই আইও টেহা যদি বাস ওয়াডি ফিরায় বাইতে দি আইও টেহা যদি বেলাই না বাঙ্গা রাই তারিখে তোমার হাঙ্কি আমিও বাঙ্গো পোলা রে দিও বাঙ্গামু কই গো কই গেলা তুমি হ্যাঁ আমি রেডি হয়ে বের হইছি একটু মার্কেটে যামু কি কই গানে কি হলো না নাকি হ্যাঁ আরে বাথরুমে গেছিলাম কি কও আমি তো মার্কেটে যামু রেডি হয়ে বের হইছি কিছু টাকা পয়সা দিবা না তুমি কে পয়সা লাগবে না তুমি তো মার্কেট করবার যাবে না যাবা ঘুরবার নিজে তো মেসরে রিকশালা কয়ে দিছি ফোন দিয়ে কইলে তো জামু আর আইয়া বলমু তাহলে ঘুরবার যাবা ঘুরবার গেলেই মানুষের যেটা পছন্দ হয় সামনে দেখে ওইটাই কিনবার মন চায় চেয়ারম্যান মানুষের বউ হইয়া বেশি সাইজো না তাইলে কব যে গম টম চুরি করে চেয়ারম্যান এখানে বউরাই সাজায় দেখছো তুমি টিপটা আমি কিনলে তো করো এত টাকা পয়সা যদি আমিই নষ্ট না করি তাহলে কেনা নষ্ট করবো হ্যাঁ সামনে ইলেকশনে তার আমু টেহা নাকবো 40 লাখ বুঝছো কি টেহা জুয়ান নাকবো এখন কি তুমি আমার টাকা পয়সা দিবা না আর টাকা পয়সা যদি না দাও তাহলে বানার আহিস রাত্রে তুই আমার বুকুরে যখন আবি না তখন তোর মজাটা আমি বুঝামু এই কথা না শুনলি তো টেহা দিতাম না তুই মুই কইছ কেউ শুনলই নাকি হুনাম এলাকার মানুষ হুনুক যে তুমি কেমন কিপটার করে কিপটা আমি যাই ওই ঘরে এটিএম কার্ড আছে নিয়ে যাও এটিএম কার্ড আছে নিয়ে যাও এখন আমি এটিএম কার্ড নিয়ে কেন গ্রামে গ্রামে ঘুরবো এই যে কোন জায়গা আছে কোন শহর আছে তোমার 101 দিন কইলাম যে তুমি
দরজার সামনে একটা এটিএম বুতাই না তুমি গাইরা রাখো ওইটা দিয়ে যখন মন চায় তখনই টাকা উড়ো মুটি দিয়া হ্যাঁ চেয়ারম্যানের বউ তোমার এই যে বেডরুমে নিয়ে এই ভূত গা তামনি ভালো লাগছে না দিতা তাহলে সমস্যা কি তা তো আমার আরো সহজ হইতো এই 100 টাকা নিয়ে যাও ফুচকা টুচকা খাইয়া হোক ধরো যাও কাল আর শেষ করে হারাইলে কি এই বিয়া 100 টাকা হ্যাঁ আজকাল ফকিরেও যদি টাকা দেয় তা ফকির আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম তোর তো খবরই পাইতাছি না এটা কোনো কথা হইলা এই খবর পেতেছেন না চেয়ারম্যান সাহেব আমার যে শহীদের যে খাজনারি যে ইতে নিয়ে গেছেন বাহিরে নিয়ে গেছে এই ট্যাক্স সমস্যা গুনা দেশ নাই যে জায়গায় জায়গায় গাবলা হইয়া রয়েছে এনে মারবো কেরা জায়গায় গাবলা হয়েছে না মারবো করে আমার বাপ দাদা তারে না মারেছে মেরেছে তার নাকি এই হুমুদের বলারা বলে যে হারা বছর তো খাইয়া গেছে একটা সম্পত্তির মনে খাজনা দেয় নাকি বুঝছেন কি এটা মনে করো যে তুমি ওয়ারিশ পাইলা বুঝছো কি এ 95 বছর ধরে খাজনা দেও না 7 লাখ টাকা বাকি এটা মনে করো জীবনে তোমার এটা পাওয়া এই 2-3 দিনের মধ্যে যদি তুমি শোধ না করা হারো বাড়ি কিন্তু নিলামে উঠবো চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি এর একটা ব্যবস্থা করতেন আমি 2-3 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা পাবো করে আমার বাড়িতে তুলা বাড়ি ওই তুলা বাড়ি আমার প্রিন্সিপালে 7 লাখ টাকা বাড়ি কোনে বাবা হেডা আমি কি ভাগে রাখবো দেয় নাই তোমার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই এই যে ভাগে ভাগে লেখাই আছে তার দাদা দেয় না তার দাদা 14 গোষ্ঠী হুতা দেয় নাকি না না ব্যাগ ঠেকানো তো আমার একলা দাদা জায়গা নাই জায়গাটা তো তোমার না তো তোমার এখন বর্তমানে তুমি টাকা জায়গা বাঁচাইলে কি হারা দেয় নাকি হেনা বাজারে কুকিছেন নাকি তোমার তুমি দিবে না বাড়ি ঘর নিয়ে যান আমরা কেন বাড়ি করে নিয়ে যাবো বাড়ি করে নিলাম বাড়ি করে না মুখের দিকে আমি টেয়া পাবো কোনে বাজারে কই শোনা যায় না বাড়তো লাগে না 2 দিনের মধ্যে খাজনা দিবে চেয়ারম্যান যে খারাপ কথা কয় পরবর্তীতে ভোট দিবে না দেখে এই চেয়ারম্যান সাহেব আপনারা চেয়ারম্যান হয়েছেন তাহলে এত বছর চেয়ারম্যান হয়েছেন তাহলে খাজনার খবর আগে নছিলেন না তাহলে খাজনার খবর নিতে স্যার তুমি যাও তুমি যাইয়া ঘুরা যাও চেয়ারম্যান সাহেব ব্যাগ কিছু বাদ দেওয়ার আমি আমরা পুলিশের হাতে এইবার চেয়ারম্যানটা পাস করে আমি খেলে অশান্তিতে ভুগলাম বউ নিয়ে অশান্তি হ্যাঁ বউ। করমানা চাবায় খায়গা বউ পরে বিয়া করছে এটা পরে বিয়ে করছে হ্যাঁ যে বাবা কইতাছো মানে রিলিভে আইছে কি জানি আমি মনে হচ্ছে যে পরিষদে বানাইছিলেন নাকি আবার কেন নিবে এই খাজনাই দেখাতছ না আবার বউ খাজনা দেন না কই না দেখাবা তুমি না আমি কি ওইটার কথা কইছি নাকি এটা নোটিশ দিয়া যাও 2 দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও এখানে লেখাই আছে 2 দিন সময় দেয়া হবে তারপরে নাইলে বাড়ি নিলামে উঠবো 2 দিন সময় দেওয়া হইলো যদি 2 দিন পরে না দেয় কাগজই খাই আলো কাগজ খাও বাড়ি তোর খাওয়া না আবার না দিলি কই তুমি হুদা তোমার বউ হুদা নিলামে উঠবা চেয়ারম্যান হ্যাঁ সাহেব বড় বেয়া তো তোমার মাথায় পড়ে না তুমি আর টাকা দিবা নাকি চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই আমার মাঠ খাতি না থাকবো আরে খালা সামনে রে আরে নিয়ে শহরে দিয়ে ঘুরে ফিরে আবার পরে যাই আবার কি একটা বেজালে ফেলালেন চলেন নবী সাহেব চলেন কি জানি কিনবো কিনা টিনা দিয়ে দেয় তাহলে চেয়ারম্যান নিয়ে যাবো নিয়ে যান আমি চাইছিলাম যে আমার খেত নিরান নাকি একটু। আরে মুরব্বি দিয়া থুয়া হ্যাঁ করেন চৌকিদারের চাকরি আমনে কোনিকে এই খাজনা মাজা ট্যাক্স সমক্ষ বাদ করে আঙ্গো জানেন কি হ্যাঁ এটা তো আঙ্গো উপর মহলে জবাবদার নাকি আচ্ছা এত কথা বলো না কাট দাও দাও এটা দাও দি যাও তুমি কি মনে করছো যে আমার কাট দিয়ে আমি টাকা উড়াই আমি মার্কেট করতাম জীবনেও না আর এই কাজের মধ্যে যা টাকা আছে না সব টাকা আমি নষ্ট করে দিব ওরা তো জানি হ্যাঁ বিয়া করে ফেলায় বিয়ার যৌতুক নিছ 60 লাখ টাকা ওইটা তুমি বাংবা ওইটা আমি মারা যাওয়ার পর অন্য বিয়া বইয়া হ্যাঁ পাশে বাঙ্গু শালা চেয়ারম্যানই করে জীবনে খুব ঠকলাম কি পাইলাম গরুটা হারাইলাম আবার আরেক বউ পাইলাম সেটা ভালো না আমার বাপ দাদার 14 গোষ্ঠী মনে হলো যে খাজনা দেয় নাকি 95 বছর খাজনা বাহি আমার খাজনা আমারই বলে দেয় না বসিয়ার মানে ফোন নিছিল হবে তাই তো লেহাতে 95 বছর ধরে আমার বাপে দেয় না আমার দাদা দেয় না আমার তাও দেয় না মনে তার বাপে দেয় না তার বাপে দেয় না এইভাবে বুঝছি হুমুন্দি হে বাইতে বয়ে বয়ে কাল খাইছাও আর রাখছাও তাই না আর কোনো কাজ কাম করা ঠিক হয় না তাই না আমার ভাই কও কিছু নাকি আমার কাছে তো হবাই দিছে জিনিসটা তোর বাপে খারাপ আছে তোর দাদা খারাপ আছে তোর হেরাও খারাপ আছে তাই না 14 গোষ্ঠী ওই হুমুন্দির বলারে মনে ব্যক্তি মনে করে খালি খাইছে আর খাজনার কথা মনে রাখে নাকি ও তো তুমি খাইছাও আর খাবার কথা মনে রাখো নাই আগে থেকে দিলে তো আমি রাতে ভাই ধরে কম টম দেয়ার তা ভাই কি আমার এগুলা কি করতে দাও নাকি কারে আমারে আমি কি বাস খাইছি হ্যাঁ আমি কি বাস খাইছি না তুমি বাস খাবো কে হুমুন্দি করে খাইতে তোর বাড়ির দাম কয়টা হবে তোর আমি 1 লাখ টাকা দিয়ে নাকি আর বিপদ বলবো কয়টা কেন করে দিলে আমি তো করি না হ্যাঁ এখন তো অনেক বদমি বাইরে বলে হন সারা দিনে ঘুরে খাই যাও আর বুঝে নি কান দেখা কান দেবো খাবা ভাই 1 লাখ টাকা দেন দেবো না তোমারে
হ্যাঁ। বউটা বাকি দিবি কি 1 মাসের নিকে হায় আল্লাহ। তাহলে তোর ভাই আমার লাগা বউ কোন দিন মাসে বাকি দেয়? তোমার বউ কোন দিন বাকি দিছিলে? হুমুন্দি করে গাদা হালা দানি হারা জীবন খাইছে তোর বাপারা তুই খাইছা এই না খাজনা দাস নাই হুমুন্দির জাতেরা খাইছেন, আমার দোষ, আমার খাজনা তুমি দাও। এই হাগু যাত্রী হইলা তুই কি ঘুরে ঘুরে এই গালটা তো দাও তুমি হুমুন্দি যাত্রী হইলা আমি গাল পারবো না, খাজনা হালারা এতদিন কি করছে? তুমি কি একটা কান্নার দেখাছ হ্যাঁ যাও বাস খাইছো একবারে বলছেন কি একটা দিবি হতে হলো না, বেড়ারা দিলে আগে থেকে কাগজটা দিব না, বেড়ারা মাসের মনে করে একবার কি একটা জীবন সাথে দিব। আমার অনুমতি ছাড়া অন্য মই শোনাবে না কান্না কিছে কিসের খাজনা এই খাজনা আমি বাড়ি আগে আগে এই বাড়ি খাজনা না ভাই বলছে 95 বছর বলে আপনার বাপ দাদার 14 গোষ্ঠী কি খালি বাহির করছে দাদাই যাই হুমুদের বলার কেউ খাজনা দেয় না, আমি বললাম খাজনা নিয়ে আমি খাজনা এ সেরা এটা বেজাল দেখতাছি দুনিয়ার বেজালের 95 বছরের খাজনা বাহিতে আইছে 7 লাখ আবার নিচে লেখা আছে 2 দিনের ভিতরে খাজনা পরিশোধ না করলে বাড়ি গল্লি নামে থাকবে, বাড়ির ভিতরে যা থাকবে কেলা গাছের থেকে শুরু কইরা গরু বাছুর থেকে শুরু কইরা বউ পুলাহান যা আছে র্যাং পাতিল সহ সবই খাজনায় উঠবে। ইতি ইউনিয়ন পরিষদ। হাই 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 শরীর কপালটা পড়ছে গো, এত সুন্দর লাল টুকটুকা বউটা এটাও নিলামে উঠবো। এই সেরা এই কোন জাতের পুরুষ তুই? ভাই বেটা দেখতে থাকর বাড়ি ঘরে খাজনা দিছে না না দিছে খেল রাস্তা নাই নাই ভাই জানু ভাই করবি আমার এদিকে বাসায় নাম নেই কান্দিস না ব্যবস্থা করতাছি, কান্দিস না, কোনো সমস্যা নাই। ঘটনা 7 লাখ টাকা তো হ্যাঁ দাঁড়া আমি একটু চেয়ারম্যান সাহেবের নাকি কথা কই, চেয়ারম্যান নাকি আমি একটা বুদ্ধি পরামর্শ করি তোরে কোনো রকম বাঁচিয়ে দেন তাই নাকি দেখতেছি আমি। বাবা মাইনছের লাল টুকটুকা বউ নিলামে উঠবো, তাতে তোমার এত জ্বলনি উঠছে। এত এত কথা কসকে এত কথা চুপ করে থাক, কি করতেছি হেডা ফোন আচ্ছা নি কেন কার কেন না আমি আমার ভাই উড়ে কথা কেন রিং দিতে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, রাজু বলছিলাম, ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এই যে ঘটনা হইলো দরকারে ফোন দিয়েছিলাম চেয়ারম্যান সাহেব, ওই যে সোনা মেয়ের যে বাড়ির খাজনা নিয়ে যে বেদালটা ও না, আমি এটা বুদ্ধি করে কি 7 লাখ টাকা যদি যেহেতু খাজনা হয়েছে ওর বাড়িতে আসলে 7 লাখ টাকা হবো না, যে জায়গা ঢুকছে না সেই হিসাবে যদি 7 লাখ টাকা আমি দিয়ে দিই বাড়িটা আমার লেগে দিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই তাহলে যে শোনা না কথা কন কথা কন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। টাকা দিতে না পারো ঠিক আছে জি স্যার। তোমার বাড়িটা রাজুরে দিয়ে দাও আর দিয়ে দিক দিয়ে দিক। দে। ঠিক আছে আমি আলাপ করে দেখতেছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। এখন বুদ্ধি এড়াই করলাম চেয়ারম্যান সাহেব নাকি 7 লাখ টাকা আমি দিয়ে দিব, কিন্তু বাড়িটা আমার লেগে দিল না। তুমি তো আমার উপকার করলে না, মনে করছে বাসে বেলা চিকনটা দিলে মোড়াটা দিলে মুড়াটা দিব না, মুড়াটা না দিলে তো তুই পার পাইতাছ না। যাইকে ভাই তুমি মোড়াটা দেওয়া চিকনটা দাও আর বাস দেওয়ার কি গো ভাই বাড়ি লেখা নিবা ঠিক আছে, বউটাও কি লেখা নিবা? আরে শাল, না তালিব কে ভাই যে কথা কইছে ভাই আমার উপকার করুক, তো আমার সরকারের ঋণে থেকে সে মুক্তি করুক, আমার বাড়ি ঘর ভাই আপনি নিয়ে গেছেন কে, আমি বউটা নিয়ে বুঝছেন কিভাবে আমি বউটা নিয়ে ঢাকা যে গার্মেন্টসে চাকরি চুকরি করে খাই কেন রিক্সা চালে খাই বাড়ি যেহেতু নিনা মরে গেছে আমার তোর বাড়ি ঘর নাই।